আমাদের আজকের গন্তব্যটা হচ্ছে নড়াইল জেলা থেকে মাগুরা জেলা। যাব আমরা কিসে? যাব একটা অটোতে। তো তার জন্যই আমরা সবাই বেরিয়ে গেলাম অটো নিয়ে। সবাই বলতে কেউই না, আমি আর আমার এক কাকা যাচ্ছি মাগুরা জেলার এক প্রত্যন্ত গ্রামে, যেখানে ড্রাগন চাষ হয়। প্রত্যন্ত গ্রাম বলেই যে সেখানে কিছু হবে না এমন না বিষয়টা, সেখানে প্রচুর ভালো ড্রাগন চাষ হয় বলেই সেখানে আমরা যাচ্ছি। তো আমরা আস্তে আস্তে নড়াইল সড়কের ভিতর দিয়ে দিয়ে যাই, এখন মাগুরা সড়কের ভিতরে ঢুকবো। আর এটা হচ্ছে নড়াইল টু মাগুরা হাইওয়ে সড়ক। আর আজকের এই দিনে এই রাস্তাতে যেতে খুবই সুন্দর লাগতেছিল, কারণ আজকের দিনে ছিল না রোদ, চারপাশের নির্মম সবুজ পরিবেশ, এই রাস্তা দিয়ে যাইতে অনেক সুন্দর লাগতেছিল। তাই আমরা আস্তে আস্তে অটো করে সবাই চলে যাই মাগুরার উদ্দেশ্যে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আইসি এক আঙ্কেলদের বাগানে। তো এটা হচ্ছে মাগুরা, আপনারা দেখতেই পারতেছেন মাগুরায়। তো এটা হচ্ছে মেন হচ্ছে ড্রাগন বাগান। ড্রাগন হয় কেমন আপনাদের আজ দেখাবো। আর এটা হচ্ছে এই সাইডে পেয়ারা বাগান, এই সাইডে পেয়ারা বাগান, পেয়ারা পেকে পেকে আছে কিছু কিছু। আর এটা হচ্ছে বেদেনা, দেখতেই পারতেছেন গাছে বেদেনা আছে। এটা হচ্ছে বেদেনা গাছ, এটা হচ্ছে বেদানা গাছ। আর এখানে হচ্ছে বাগানের গেট, এই যে বাগান খোলা আছে। তো এখন বাগানের ভিতরে যাব। আঙ্কেলটা বাসায় নাই, মানে বাসায় আছে বাট উনি একটু কাজে ব্যস্ত আছে। তো যেখানে ড্রাগন হয়েছে দেখতে পাচ্ছেন, এভাবে সারিবদ্ধ ড্রাগন গাছ। এখানে ড্রাগন ফল হয়েছে, এই যে পা পেকে পেকে গেছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ড্রাগন। এই যে ড্রাগনের ফুল, এটা হচ্ছে ড্রাগনের ফুল। এই যে লাল লাল ড্রাগন। তো এই সাইডেও অনেক ড্রাগন গাছ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ড্রাগন গাছ। ড্রাগন গাছের ভিউ দেখতেই পাচ্ছেন। আর এখন আপনাদের উঁচু থেকে ড্রাগন গাছের ভিউ দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে ড্রাগন গাছের ভিউ কেমন। ড্রাগন গাছ, আর এই ড্রাগন গাছটা হচ্ছে মাগুরার ভেতরে মাগুরা। তো এখানে অনেক সুন্দর সুন্দর ড্রাগন হয়েছে, দেখতেই পারতেছেন অনেক সুন্দর ড্রাগন হয়েছে। তো দেখি হালকা একটু এই সাইড থেকে ঘুরে আসি, দেখা যাক। ড্রাগন ফল গাছ, যে ড্রাগনের কাঁটা দেখতেই পাচ্ছেন, এখানে অনেক পিছলা। তো ড্রাগন এখানে অনেক সুন্দর হয়েছে আগের চেয়ে। তো এই যে ড্রাগন গাছ, তো ড্রাগন গাছ দেখতেই পাচ্ছেন, ড্রাগন ফল অনেক সুন্দর হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ড্রাগন গাছ। তো এই ড্রাগন গাছ প্রায় 400 একর না কত জমি, অনেক বড় জমিতেই হয়েছে। তো সুন্দর সুন্দর ড্রাগন গাছ। এই যে তো ড্রাগন, এই যে এখানে কিছুটা ড্রাগন পচে গেছে। আমি এখন আছি ড্রাগন বাগানের ভিতরে, এই যে অনেক বড় ড্রাগন বাগান, এর ভিতর দিকে আস্তে আস্তে যাচ্ছি, দেখা যাক। তো এখানে অনেক কাদা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কাদার ভিতরে যাচ্ছি, যে কোনো সময় একটা টনাস করে আছাড় খেতে পারি। তো টুকটুক করে যাচ্ছি, বাট চারিদিকে শুধু কাটা। তো দেখা যাক কোথায় ড্রাগন ফল ভালো হয়েছে। এখন একটু তীব্র বৃষ্টি হওয়ার জন্য ড্রাগন ফল তেমন ভালো হয়নি। তো যখন ড্রাগনের ফুল হয় তখন এই ড্রাগন গাছ দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু এখন ফুল হয়ে ফল হয়ে পেকেও গেছে, কিছু কিছু জায়গা হালকা নষ্ট হয়ে গেছে। তো ড্রাগন বাগান তো দেখতেই পার। কাকু, কোন সাইডে ড্রাগন গাছ ভালো আছে, মানে ড্রাগন ফল লতা? এই জায়গা সব ক্যাম্প পড়ে গেছে। কাকুটা বললো এখানে আছে, তো এখানে গিয়ে দেখি কেমন হয়েছে, দেখে আমি চলে যাব একটু পরেই। আর এখানে ড্রাগন বাগানের ফলের মাঝে মাঝে এমন বিদেশি খেজুর গাছ লাগিয়ে দিয়েছে, এটা তো খেজুর গাছই মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন বিদেশি খেজুর গাছ লাগিয়ে দেওয়া হয়েছে ড্রাগন গাছের মাঝে মাঝে। তো এই যে ড্রাগন ফল লাল লাল পেকে গেছে, এই যে। আর এগুলো হচ্ছে কাঁচা রয়েছে মাত্র, এই ফুল থেকে, এই যে ফুলে পড়ি না এগুলার।
তো এগুলো দেখতে পাচ্ছেন, আর এর নিচে এই দুইটার ফুলও আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্রাগন গাছ, আর এর ভিতরে অনেক ঘাস আছে, ড্রাগন ফল আছে, ফুল আছে, সবকিছুই আছে এখানে। আর এখানে কাদাও আছে অনেক। আর এখানে দেখতে পাচ্ছেন এই খেজুর গাছগুলোর জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে, বাট খেজুর গাছ সব জায়গায় না, এই কিছুটা অংশে, এই অংশটাই ভালো দেখা যাচ্ছে। মাঝে মাঝে এক একটা খেজুর গাছ লাগিয়ে দিয়েছে, মেবি এগুলো বিদেশি খেজুর গাছ। তো এখানে খেজুর হলে অবশ্যই আসবো দেখতে। তো আপনারা সবাই সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন একটা ড্রাগন ফল। তো একটা আমি ড্রাগন ফল নিয়ে নিলাম এখান থেকে, এখন বাসার দিকে চলে যাবো। তো দেখতেই পাচ্ছেন, মেবি এটা পোকা না কি জানে কিনা।